এই কোরআনকে বন্ধ করে দিতে দুনিয়া থেকে অনেক কাফেররা চেয়েছিল, কিন্তু বন্ধ করতে পারে নাই। কারণ কোরআনের মালিক কে? বলেন না, কোরআনের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। হাবিব বলেন, যে ব্যক্তি একবার সকালবেলা কোরআনে কারীমের সূরা ইয়াসিন পড়বে, মান করা সূরাতু ইয়াসিন ফি সদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু, সারা দিনের সকল অভাব আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন কোরআনের বরকতে। আল্লাহু আকবার। আগের যুগের মানুষরা সকালবেলা মক্তবের মধ্যে, ফুরকানিয়ার মধ্যে বাচ্চাদেরকে পাঠাইয়া দিত। বাচ্চারা কোরআন শরীফটা বুকে নিয়ে মাদ্রাসায় যেত। কি সুন্দর একটা দৃশ্য ছিল। বাচ্চারা কোরআন বুকে নিয়ে যেত, কোরআন পড়ত। আমরাও ফুরকানিয়া পড়ছি, মক্তবে পড়ছি, আমাদের এই মুরব্বীরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের সত্তার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। তুমি জলিল জব্বার, তুমি কাদের সত্তার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা একবার সূরা ইয়াসিন যে তেলাওয়াত করলো, সারা দিনের সব অভাব পূরণ করে দিবেন কে? আমাদের ঘরে ঘরে অভাব আছে কি নাই? সমস্যা আছে কি নাই? অনেকের বড় সমস্যা ছেলে কথা শুনে না, অনেকের বড় সমস্যা চাকরি নাই, অনেকের বড় সমস্যা দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য নাই। কতজন কত সমস্যার মধ্যে আছি। সকল সমস্যার সমাধানের নাম কি? কোরআন বলে নাকি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকালবেলা কোরআনের পরিবেশ ছিল। বর্তমান মাদার তেরেসা হিন্দুস্তানের বিশাল এক পয়সাওয়ালা নোবেল বিজয়ী, তিনি যত কোটি টাকা নোবেল পুরস্কারে পেলেন, সব টাকাগুলো কোরআন বন্ধ করে দেওয়ার জন্য তিনি ঘোষণা করলেন, সকালবেলা আর কোরআন শরীফ পড়া যাবে না, কেজি স্কুল চালু করে দাও, যা টাকা লাগে আমি দেব। মাদার তেরেসা সব টাকা দিয়ে মক্তবের সময়ের মধ্যে কেজি স্কুল চালু করে দিল, মানুষ যাতে মক্তবে না যায়। কারণ মুসলমানের সন্তানরা প্রথমে কোরআন শরীফ পড়লে মুসলমানের সন্তানের অন্তরে কোরআনটা গেঁথে যায়। সেজন্য মাদার তেরেসা সিদ্ধান্ত নিল, সকালবেলা কোরআন নয়, সকালবেলা কেজি স্কুলে পাঠাও। আমাদের মা বোনেরা, আমরা মুসলমানরাও সেই পা দিয়ে আমাদের সন্তানকে পর্যন্ত কেজি স্কুলে পাঠাইয়া দিই। যে কেজি স্কুলের প্রথমে যখন শরীয় পড়ায়, শরীয় দিয়ে পড়ায় অজগর, শরীয় দিয়ে পড়ায় আম, রশ্মি দিয়ে পড়ায় ইলিশ, দীর্ঘি দিয়ে পড়ায় ইবলিশ। আর আল্লাহর কোরআনের ক্ষেত্রে যখন নাকি পড়ে, শরীয় দিয়ে পড়ে উজু, উজু করে সন্তান ভালো হয়ে যায়। শরিয়া দিয়ে পড়ে আল্লাহ, আল্লাহর কাছে যায় উজু করে। রশ্মি দিয়ে পড়ে ইসলাম,
দীর্ঘি দিয়ে পড়ে ঈমান। যেই সন্তান শরীয় দিয়ে উজু করে মসজিদে যায়, আল্লাহকে রাখে, এরপর ইসলাম মানে, ঈমান মানে, সেই সন্তান কোনোদিন মার সাথে বেয়াদবি করতে পারে না, বাবার সাথে বেয়াদবি করে না, উস্তাদের সাথে বেয়াদবি করে না। আর স্কুল কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাইকারি হারে সব ছাত্র নয়, এমন কিছু ছাত্র রয়েছে যেই ছাত্র শিক্ষকের গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে। কলেজ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক খাটের নিচে শুইতে হয়, কারণ যাদেরকে লেখাপড়া করাইছে ওই ছাত্ররা শিক্ষকের গায়ের উপর হাত তোলে। একটা দুটা নয়, হাজার হাজার নজির রয়েছে, একমাত্র কোরআন শিক্ষা না থাকার কারণে, ঠিক কিনা? সেদিন ঢাকার বাড্ডায় আপনারা শুনেছেন, এক সপ্তাহ আগে ঢাকার মধ্যে একটা দামি জায়গা বাড্ডা, সেখানের মধ্যে একটা বিশাল বাড়ি রয়েছে, নাম তার ফিরোজ আহমদ। গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, কোটি কোটি টাকার মালিক। সে যখন মারা গেল, তার ছেলেরা তার গোসলের ব্যবস্থা করলো না। বলে বাপকে ফেলে রাখ, আগে টাকা ভাগ কর, জায়গা ভাগ কর, বিল্ডিং ভাগ কর, তারপরে বাবার গোসল, তারপরে বাবার কবর দাফন কাফন এগুলো হবে। বাবার গোসল দেওয়ালো না, বাবাকে ঘরের উড়ানের কিনারায় গ্যারেজের মধ্যে ফেলে রাখলো। 24 ঘন্টা থাকার পরে তার শরীর থেকে গন্ধ বের হয়েছে। এমন সময় সন্তানরা বাবার গোসল দেওয়াচ্ছে না। এলাকার লোকেরা 10 টাকা, 5 টাকা, 20 টাকা ভিক্ষে তুললো। কার জন্য? যে কোটি টাকার মালিক। কার জন্য? যে জায়গার মালিক। কার জন্য? যে গাড়ির মালিক। 5 টাকা 10 টাকা ভিক্ষে তুললো। ভিক্ষে তোলার পর একটা অ্যাম্বুলেন্স গাড়ি আনলো, গাড়িতে বাপকে রেখে দিল। এবার তোরা মারামারি কর। সন্তানরা মারামারি, কাটাকাটি, ঝগড়া ফসাদ করলো। বাবা তারপরে গোসল দেওয়ালো না। এলাকার লোকেরা তারপরের দিন গোসলের ব্যবস্থা করলো, চাঁদা তুলি, কাফনের ব্যবস্থা করলো, জানাজার ব্যবস্থা করলো। বন্ধুগণ, এটা কত লজ্জার ব্যাপার। যেই সন্তানের জন্য জীবন দিলাম, যেই সন্তানের জন্য রক্ত দিলাম, যেই সন্তান জন্ম হওয়ার পর থেকে বাবার রক্তকে পানি করে দিল, দিন বুঝে নাই, রাত বুঝে নাই, গরম বুঝে নাই, ঠান্ডা বুঝে নাই, সব সময় সন্তানের মায়ায় পাগল হয়ে গিয়েছিলাম। অসুস্থ হলে ডাক্তার 1টা 2টা 10টা ডাক্তার দেখাইছি, তারপরে ছেলেকে ভালো করার জন্য চেষ্টা করেছি। সেই ছেলে আজকে বাবার গোসল দেওয়াচ্ছে না, সেই ছেলে আজকে বাবার জানাজা পড়াচ্ছে না, সেই ছেলে আজকে বাবার লাশ ধোয়াচ্ছে না, সেই ছেলে আজকে বাবার কাফন দিচ্ছে না। তার কারণ ওই বাবা কোটি টাকা সম্পত্তি বানাইছে, সন্তানকে কোরআন তুলে দেয় নাই। সন্তানকে যদি আল্লাহর কোরআন তুলে দিত, আল্লাহর কসম, সেই বাবাকে মরার পরে রাস্তায় পড়ে থাকতে হতো না, লাশ থেকে গন্ধ বের হতো না। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এমন একটা সন্তান দেখাতে পারবেন না যার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মা বাপকে গোসল না দেওয়াইয়া, মা বাপকে কাফন নাপন না পরাইয়া ঘর থেকে বের করে দিয়েছেন। এমন কোন আলেম দেখাতে পারবেন না, কারণ কোরআন পড়ার সাথে সাথে সেই ভদ্র জগতের শ্রেষ্ঠ হয়ে যায়। প্রয়োজনে ইমামের বেতন কম, মুয়াজ্জিনের বেতন কম, তারপরও কোনোদিন বাপকে বের করে দিবে না, মাকে বের করে দিবে না। তার মধ্যে চলেছে কোরআনের শিক্ষা, ঠিক কিনা? সেই কোরআনের শিক্ষা আমাদের ছেলেদেরকে দেওয়া দরকার আছে কি নাই? বলুন, আছে কি নাই? মহেশখালীতে একটা মাহফিলে গেলাম। হুজুর, আপনি মাহফিলে আসছেন চেয়ারম্যান সাহেবের, উনি তো নামাজ পড়ে না, উনি তো রোজা রাখে না, উনি বড় ফাসেক। বললাম, আপনি নাকি নামাজ দোয়া কিছু পড়েন না? হুজুর, আমার দুশ্মনরা বলে আমি যখন প্রার্থী ছিলাম কতজন আমার বিরুদ্ধে বলবে, আমার মতো নামাজি এখানে আর নাই। বলো দেখি ফজরের নামাজ কয় নিয়ত করে রাখাত? হুজুর, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, নিউ মার্কেট আমার 10টা দোকান। গোসলে ফরজ কয় দপ? হুজুর, মাছের বুট আছে আমার কাছে 10টা। হুজুর, ফরজ কয়টা? হুজুর, লবণের মাঠ আছে 20টা। এগুলো কি বলেন আপনি? জোহরের নামাজ কয় নিয়ত ফরজ? বলো হুজুর, আপনি কি বলেন? বিয়ে করেছে 6টা। আসরের নামাজ কয় রাকাত? বলো আমার সন্তান আছে 13টা। আপনি এগুলো কি বলেন? বললাম, তোমাকে ফজরের কথা, গোসলের কথা, হুজুর কথা বললে তুমি জাগার কথা, বুড়ের কথা, দোকানের কথা, সম্পত্তির কথা বলো কেন? বলে হুজুর, আমার বাবা জন্মদাতা পিতা আমাকে বুড়ের মালিক, আমাকে সম্পদের মালিক, নিউ মার্কেটের দোকানের মালিক, ট্রাকের মালিক বানিয়েছেন। আল্লাহর কসম, সূরা ফাতিহার মালিক বানাই নাই। নামাজ কি জিনিস আমার বাবা আমাকে শেখাই নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি বেনামাজি হওয়ার কারণে আমাকে জাহান্নামে দেয়, আগে ডাকবো
আমার বাবাকে জাহান্নামে দাও, নিজের পা দিয়ে ডলে ডলে লাথি মেরে আমি সন্তান হয়ে মা বাপকে আগে জাহান্নামে দেব, তারপরে জাহান্নামে যাব। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার যে মা বাবা আমাকে হেফজখানায় ভর্তি করাই নাই, মাদ্রাসায় ভর্তি করাই নাই, কোরআনের প্রশিক্ষণ দেওয়াই নাই, নামাজ শিক্ষা দেয় নাই, আগে সেই মা বাবাকে দাও, সেই মা বাবাকে লাথি মেরে আমি জাহান্নামে দেব। ঢাকার ফিজরুর রহমানের গল্প শুনে আপনার আমারও হতে পারে, আপনারও হতে পারে, আমার সন্তান আপনার সন্তানও আমার জানাজা দিবে, কোনো গ্যারান্টি নাই। সুতরাং সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আমরা আগে কবিতা পড়েছিলাম, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। আজকে বারাউলিয়া ইসলামিক কমপ্লেক্স থেকে নতুন করে কবিতা শিখি, বলুন সবাই, আই ছেলেরা আই মেয়েরা কোরআন শিখতে যায়, কোরআন শরীফ শিক্ষা ছাড়া জাতির উপায় নাই। বলেন, আই ছেলেরা আই মেয়েরা কোরআন শিখতে যায়, কোরআন শরীফ শিক্ষা ছাড়া জাতির উপায় নাই। ঠিক কিনা? এই কোরআন ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে সকালবেলা কিসের শিক্ষা দেব? বলেন না, কোরআনের শিক্ষা। সবাই বলেন কিসের শিক্ষা? ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিবেন, অঙ্ক মিডিয়ামে দিবেন, উন্নত মানের শিক্ষা দিবেন। আপনার ছেলে যখন ক্যাডেটের ড্রেস পরে আপনি কি খুশি হয়ে যান, আরে দিয়ে আমার ছেলে ক্যাডেটের ড্রেস পরেছে। ইংল্যান্ডের একটা স্কুলের মধ্যে, ইংল্যান্ড সবচাইতে দামি জায়গা, ইংল্যান্ডের একটা স্কুলের মধ্যে অনেক ছেলে পড়ে, সেখানে বাংলাদেশের কিছু ছেলে চান্স পেল। তা একদিন শিক্ষক তাদেরকে জিজ্ঞাসা করলো, তুমি বড় হয়ে কি হতে চাও? একজনে বললো আমি ইঞ্জিনিয়ার হব, আরেকজনে বললো আমি ডাক্তার হব, আরেকজনে বললো আমি বিজ্ঞানী হব। এক একজনে এক এক কথা বললো। আরেকজনে বললো আমি কিছু হব না, আমি সাহাবী হব। কি হব? সাহাবী হব। স্কুলের মাস্টাররা আশ্চর্য হয়ে গেলেন, সাহাবী কোন ডিগ্রি? এটা তো ডাক্তারি নয়, এটা ইঞ্জিনিয়ার নয়, বিজ্ঞানী নয়, কি সাহাবী হবে বুঝতেছি না। ওনারা একবার, তারপর এক সপ্তাহ পরে ঘরে গেলেন, ছেলেটার মা বাপকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে বলেছে সাহাবী হবে, বুঝতে পারলাম না সাহাবীটা কি? মা বাপ চোখের পানি ফেলে দিল। মা বাপ বলতেছে, আমার ঘরের মধ্যে প্রত্যেক দিন কোরআনের দরস হয়, প্রায় সময় কোরআনের আলোচনা হয়, সেই কোরআনের মধ্যে সাহাবা একরামের কিছু প্রশংসা আছে, সাহাবা একরামের কিছু কাহিনী আছে। সাহাবা একরাম এমন পাগল ছিল নবীর জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আমার নবীকে আল্লাহকে খুশি করার জন্য। সাহাবা একরামের একটা আদর্শ শোনালেন, যুদ্ধের মধ্যে মানুষ যখন নাকি যুদ্ধের মধ্যে মৃত্যুর সময় একজন সাহাবা মারা যাচ্ছে, মৃত্যুর মুহূর্তে ডাক দিল, পানি পানি করে ডাক দিল। পানি যখন নাকি আরেকজনে দৌড়ে নিয়ে গেল, এমন সময় পাশে আরেকজনে পানি ডাক দিল। যে লোকটি মারা যাচ্ছে সে বলতেছে, আমার চাইতে আমার ভাইয়ের পানির পিপাসা বেশি বলেছে, আমার ভাইকে আগে দাও। এই কথা বলার পরে তার কাছে পানি নিয়ে গেলেন। আরেকজনে চিৎকার মারলো, পানি। কথা বলার পরে বলে, আমার ভাইকে পানি আগে দেন। এরকম পানি চিৎকার শোনার পরে এক ভাই অপর ভাইকে অগ্রাধিকার দিতে দিতে প্রথম যেজন পানি খুঁজছিল তার কাছে এসে দেখতেছে দুনিয়া থেকে মারা গেল, নিজে পানি পান করলো না, অপরজনকে খাওয়ানোর জন্য নিজে খাইল না। এমন হলো সাহাবায়ে কেরাম। সুতরাং আমার ঘরের মধ্যে সাহাবীদের আলোচনা হয়। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যাদের উপর রাজি তারা আল্লাহর উপর রাজি। ওই সাহাবায়ে কেরামের কথা শুনে আমার ছেলে সাহাবী হতে চায়। ইংল্যান্ডের মাস্টাররা মন্তব্য করলো, দুনিয়ার সব মানুষ আপডেট হতে চায়, 100 বছর আগে পরে কি হবে সেটা জানতে চায়। আর তোমার ছেলে 1400 বছর পরে সাহাবায়ে কেরামের দিকে চলে যেতে চায়। নিশ্চয় তোমার ছেলেটা ব্যাকডেট হতে চায়। বলে যে আমি ব্যাকডেট হব, পরে যাব, তারপর রসুলের সাহাবীর মতো আমি জীবন গঠন করব। আল্লাহু আকবার। কোরআন শরীফ যদি সন্তান শিখে, জীবনে কোনোদিন মা বাপকে আঘাত দিবে না,
কোরআন শরীফ সন্তান শিখলে মায়ের গায়ে হাত তুলবে না, বাবার গায়ে হাত তুলবে না। আপনি যদি সন্তান থেকে দুনিয়ায় শান্তি পেতে চান, সন্তানকে কোরআন তোলাইয়া দেন। সন্তান আপনার জানাজা পড়াক, এটা যদি চান সন্তানকে কোরআন ধরাইয়া দেন। আপনার কবরস্থানে সন্তান জিয়ারত করুক, এটা যদি চান সন্তানকে কোরআন ধরাইয়া দেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মা বাপ মারা যাওয়ার পরে সন্তান যখন কবরস্থানে হাজির হয়, সন্তানের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে, এটা আমার জন্মদাতা বাবা, আমি কবরে হাজির হয়েছি। মায়ের কবরে যখন হাজির হয়, সন্তান চোখের পানি ধরে রাখতে পারবে না। বাংলাদেশের একটা ঘটনা হয়েছে, শুনে আশ্চর্য হয়ে যাবেন। ঘটনাটা হলো নরসিংদীর একটা মহিলা, সেই মহিলা স্বামী হারিয়ে ফেলেছে, ছেলেরা এতিম হয়ে গেল। 4টা ছেলে আল্লাহ তাকে দিলেন। প্রথম ছেলেকে মাদ্রাসায় ভর্তি করালেন, 4টা ছেলেকে কোনো টাকা পয়সা ছিল না, মানুষের ঘরে বাইন্দালি করে, মানুষের ঘরে কাজকর্ম করে একটা মাসে বেতন 2000 টাকা পায়। প্রথম 2000 টাকা নিজের বড় ছেলেকে দে, দ্বিতীয় 2000 টাকা মেজো ছেলেকে দে, তৃতীয় 2000 টাকা সেজো ছেলেকে দে, চতুর্থ 2000 টাকা ছোট ছেলেকে দে। মানুষের ঘরে বাইন্দালি করে করে 8000 টাকা পায়। ছেলে 2-4টার জন্য খরচ করলো। যখন নাকি মা মারা যাওয়ার অবস্থা হলো, মুমূর্ষ অবস্থায় ইমাম সাহেবকে বললেন, আমার কাছে টেলিফোন নাই, মোবাইল নাই, আমার জাদুদেরকে খবর দাও, আমি মনে হয় আর বাঁচবো না। ছেলে সারুটা আসলো, বড় ছেলেকে বলতেছে, আমার মৌতের বিছানায় তুমি সূরা ইয়াসিনটা পড়ো। আল্লাহ রাসূল বলেছেন, মৌতের বিছানায় যারা সূরা ইয়াসিন পড়ে তাদের মৃত্যু সহজ হয়ে যাবে। দুনিয়ায় অনেক কষ্ট করেছি, মৌতের বিছানায় কষ্ট করবো না, তুমি সূরা ইয়াসিন পড়ো। ছোট ছেলেকে বলতেছে, তুমি মেজু ছেলেকে বলে সূরাতুর রহমান পড়ো, কারণ সূরাতুর রহমান হচ্ছে জান্নাতের দোলা। 3 নাম্বার ছেলেকে বলতেছেন সূরা মুলুকটা পড়ো। রাসূল বলেছেন, যারা সূরা মুলুক পড়বে তাদের কবর আযাব হবে না। তৃতীয় ছেলে সূরা মুলুক পড়তে পড়তে মা মারা গেল। চতুর্থ সন্তান তার কিছু পড়তে পারলো না, সবাই মাকে কবর দিয়ে আসলো। রাতের 1টা বাজে চতুর্থ ছেলে মায়ের কবরে লাফালাফি করতেছে আর সারা রাত কান্না করতেছে, মা তুমি রহমান বলো নাই, মুলুক বলো নাই, ইয়াসিন বলো নাই, আমি 30 পারা কালামুল্লাহ শরীফ তোমার কবরে পড়ে পড়ে আমি চোখের পানি ফেলে দিব। মা তুমি এত তাড়াতাড়ি যাবা জানতাম না। আজকে ঢাকার ফিরোজ আহমদের ছেলেরা মা বার গোসল দেওয়াচ্ছে না, আর কোরআনের হাফেজরা সারা রাত মায়ের কবরে কান্না করতেছে। হাকিমুল উম্মাত বলেন, কোন সন্তান যদি মায়ের কবরে বাবার কবরে হাজির হয়, আল্লাহ বলে মা বাবার কবরের মধ্যে রুটা ফিরাইয়া দে। সন্তানের দিকে তাকায় আর বলে, জাদু আমার কবরে হাজির হয়েছ, তুমি একটু দাঁড়াও, তুমি যতক্ষণ থাকবা আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিবে। আমার বন্ধুগণ, সন্তান যখন সূরা ফাতিহা পড়া শুরু করে, মা বলে শুনতে পায়, বাবা বলে শুনতে পায়। সূরা ফাতিহার 7টা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ বলে মা বাবার কবরে 7টা দুজুকের দরজা বন্ধ করে দে। আল্লাহু আকবার। মুসলমানো না ঘবরাও, खुदा की शान बाक़ी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाक़ी है। এই কোরআন শরীফটা যদি পড়েন, আপনার ছেলে পড়ে, আপনার নাতি পড়ে, ঘরে কোনো অভাব থাকবে না। হুজুর আমি তো পড়ি নাই, সময় বয়স হয়ে গেছে, আমার ছেলেও নাই, হাফেজ বানাবো কেমনে, আমার নাতিও নাই, কেমনে আলেম বানাবো। আপনার জন্য উচিত বারাউলিয়া ইসলামিক একাডেমি কমপ্লেক্সে টাকা দেন, পয়সা দেন, অন্যান্য ছেলেরা যারা পড়ে তাদেরকে সহযোগিতা করুন। নিশ্চয় আপনার ছেলে পড়লে যে সওয়াব পাবেন, অন্যান্য ছেলেদের পড়ার জন্য টাকা দিলে সেই সওয়াব আপনার আমলনামায় করে দিবেন কে? বলুন না কে? হুজুর থেকে হিসাব নেবেন, সভাপতি থেকে হিসাব নেবেন, কয়জন এতিম সন্তান আছে? আমার বাগে 2টা এতিম সন্তানের দায়িত্ব দাও। এই 2টা সন্তানকে আমি লেখাপড়া করাবো, টাকা যা লাগে আমি দেব। আমার সন্তান থাকলে আমি পড়াইতাম, আমার নাতি থাকলে পড়াইতাম। যাদের মা নাই, বাবা নাই, শীতকালে কম্বল পাই না, অসহায় হয়ে যারা থাকে, তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর জন্য ওই এতিমদের সন্তানদেরকে পড়ান। আপনার সন্তান পড়ানোর সওয়াব দিবেন কে? জোর বলুন কে?
তাহলে কোরআনে কারীমের সূরা ইয়াসিন 1 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব বলেছেন সকালবেলা একবার পড়লে সারা দিনের অভাব দূর করে দিবে। 2 নম্বর ফজিলত, আমার রাসূল বলেছেন একবার সূরা ইয়াসিন যে তেলাওয়াত করলো 10 বার কোরআনে কারীম খতম দেওয়ার সওয়াব, সমান সওয়াব দিবেন কে? আল্লাহু আকবার। সূরা ইয়াসিন পারেননি, পড়ুন ইয়াসিন ওয়াল কোরআনিল, বলেন না ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। একবার বললে 10 খতমের সওয়াব। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন এই সূরার নাম মুহিম্মা। এই সূরাটা তেলাওয়াত করলে শত্রু অন্ধ হয়ে যায়, আপনার আর ক্ষতি করতে পারবে না। আমার রাসূল, আপনার রাসূল যখন কালিমার দাওয়াত দিতেছেন, চতুর্দিকে শত্রু এসে নবীকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বল আল্লাহু আকবার। কোরআনে কারীম পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম হলো আনফাল, আয়াত নম্বর হলো 30। কাফেররা সিদ্ধান্ত নিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আল্লাহ রাসূলকে হত্যা করবে, আল্লাহ রাসূলকে আজীবনের জন্য দেশ থেকে বিদায় করে দিবে। নবী চতুর্দিকে ঘেরাও করল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফেরের বাচ্চারা আমার নবীকে মেরে ফেলবে। 17 জন কাফের রাসূলের ঘর ঘেরাও করলো। আল্লাহ নবীকে ডাক দিলেন, উঠুন উঠুন, কাফেররা আপনার ঘর ঘেরাও করে আপনাকে মেরে ফেলতে চায়। আমার রাসূল এবার উঠলেন, হযরত আলীকে ডাকলেন, আলী রে, আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমার বিছানায় তুমি শুয়ে গেলে আমি চলে যেতে পারবো। আগামীকাল সকালবেলা থেকে যারা টাকা পাবে আমার টাকাগুলো, আমানতগুলো তাদেরকে হুবহু ফেরত দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুকুমে আর রাসূলুল্লাহর বিছানায় শুয়ে গেলেন। কাফেররা নবীকে ধরবে এমন সময় আল্লাহর নবী সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতটা যখন পরে মাটির মধ্যে ফু দিলেন, রাসূলুল্লাহ ঘরের মধ্যে মাটিগুলো নিক্ষেপ করলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ। আমার নবীর হাতের বালুগুলো আল্লাহ আবু জেহেল সহ সকল কাফেরের সুখে সুখে ঢুকাইয়া দিল। কাফেররা সুখ কসলাইতেছে, কারণ তাদের চোখের মধ্যে বালি পড়লো। এই বালিগুলো কোনো দরজা জানালা দিয়ে আসলো না, আল্লাহর কুদরতি ভাবে আসলো। আমার বন্ধুগণ, নবীকে যারা হত্যা করতে আসলো তারা অন্ধ হয়ে গেল। আমার নবী আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন। এটা হলো সূরা ইয়াসিনের ফজিলত। আপনি বিপদে পড়েন, খুঁড়ে গেলেন, মামলা মোকদ্দমায় গেলেন, সূরা ইয়াসিনটা পড়ে পড়ে যাবেন, আল্লাহ আপনার শত্রুকে অন্ধ বানাইয়া দিবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানাইয়া আপনাকে হেফাজত করে দিবে। আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। 4 নাম্বার কোরআনে কারীমের কি ফজিলত সূরা ইয়াসিনের। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কোনো রোগী যদি থাকে, আজকে করোনা রোগীর ভয়ে মানুষ কত চিকিৎসা করতেছে, টিকা মারতেছে না? টিকা কিসের ভয়ে? করোনার ভয়ে। আগামীকাল 26 তারিখ গণহারে টিকা হবে। কিসের ভয়? করোনার ভয়। বলেন না, করোনার ভয়ে টিকা মারতেছে, অথচ করোনার মালিক আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে হারাম জিনিস ছাড়তেছে না। ঠিক কিনা বলেন? একজন দেখলাম মুখের মধ্যে মাছ পড়েছে। কি পড়েছে? মাছ। মাঝখানে ছিঁড়া এরকম। আমি বললাম কি হয়েছে ভাই? বলে বিড়ি টানতে হবে।
কি টানতে হবে? তাই বলছি মাছ পড়ছেন গেল, বলো মাছ পড়ছি করোনা থেকে বাঁচার জন্য, কিন্তু বিড়ি ছাড়তে পারবো না। ঘুম থেকে উঠে আগে বিড়ি খুঁজে, বাথরুমে যাইতে বিড়ি খুঁজে, বলে বাথরুমে নাকি বিড়ি টানলে পায়খানা বেশি হয়। এমন কিছু মানুষ আছে কি নাই? আপনাদের এখানে নাই মনে হয়, আছে? করোনার মাঝখানেও বিড়ি টানতেছে। আর বিড়ি এমন পাগল, করোনার সময় দেখতে চা খায় গরম পানিতে দুই, আবার আরেকজনে খায় গরম পানি দুই, কারণ করোনা হবে, একজনের মুখে একজন লাগাতে পারবে না। কিন্তু বিড়ি এটা এমন একটা মহব্বতের, ড্রাইভারে খায়, অ্যাসিস্ট্যান্টকে দেয়, অ্যাসিস্ট্যান্টকে দেয়, সুপারভাইজার খায়, এরপরে জনজন সবাইকে দেয় একটা বিড়ি। আমি বলছি করোনা হবে না, বলে হুজুর করোনা টরোনা বুঝি না, সব বাদ দিতে পারবো, বিড়ি বাদ দিতে পারবো না। আমি বলছি রমজান মাসে কি করম? বলো হুজুর খুব কষ্ট হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত বিড়ি না খেয়ে থাকতে কি কষ্ট হয়, কিন্তু ইফতারের পরে সব কজা মারি দিই। কজা মারি মানে ইফতারের পরে 20-30টা একসাথে টান মারি, জোরু জোরু টান মারে, কারণ সারাদিন যা খাইতে পারে না সব আদায় করে দেয়। এমন বিড়ি কুড়া আছে কি নাই? আপনাদের এখানে একজনও নাই মনে হয়, আছে নাকি? পানির বোতলের মধ্যে যদি লেখা থাকে পানিতে বিষ আছে, খাবেন? মনে হয় খাবেন, বলেন না? ওষুধের বোতলে যদি লেখা থাকে বিষ আছে, খাবেন? কিন্তু বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, অন্য অন্য প্যাকেটে লেখা আছে ধূমপান বিষ পান। এটা বিষ খাওয়ার মতো, তারপরও খায়, জনমের মতো খায়। ধূমপান করলে ফুসফুস নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, যক্ষ্মা হয়, এরপরও খায়। ধূমপানের চাইতে মারাত্মক ক্ষতি করে কোন জিনিস বলেন দেখি? মদ। কোন জিনিস? আরো আসতে বলেন, মদ। ভয় লাগে? আপনারা খান? এখানে মদ খান কে কে? হাত তুলেন দেখি। কেউ নাই? তো জোরে বলুন না। বিড়ির চাইতে, সিগারেটের চাইতে আরো বেশি ক্ষতি করে কোন জিনিস? আরো আসতে, আরো আসতে, আসতে বলতে বললে জোরে বলে সাতকানিয়ার মানুষ। এটা হচ্ছে আপনাদের অভ্যাস। তাহলে মদের মধ্যে ক্ষতি বেশি না কম? এমন বেশি, মদ খাওয়ার পরে ব্রেন আউট হয়ে যায়। ঘরে ঢুকে মাকে বলে তাল তো বোন এক গ্লাস পানি দে, বউকে বলে আম্মু তুমি কি করতেছ? কি খাইছে? মদ খাইছে। রাস্তা দিয়ে যখন হাঁটে, নালা দেখলে মনে করে বিশাল হাইওয়ে রুট আমার জন্য, রাজধানী দেওয়ার জন্য করে দিয়েছে। কারণ ব্রেন কি থাকে না, মাতাল হয়ে যায়, ঠিক থাকে না। কোরআনে কারীমের তাফসীর, এক দেশের মধ্যে একটা বুজুর্গ ছিল, আল্লাহর ওলি। সেই বুজুর্গ থাকা অবস্থায় তিনি মদ, জুয়া, লটারি, গান বাজনা, মেহেদি অনুষ্ঠান, বৈশাখী অনুষ্ঠান, 31শে ডিসেম্বর, 31st নাইট অনুষ্ঠান, সবের বিরোধিতা করছে। এক রাত্রে তার কাছে 4টে যুবক গেল, হুজুর বহুত কষ্ট দিচ্ছেন, গান দিতে দেন নাই, যৌতুক নিতে দেন নাই, মোটর সাইকেল নিতে দেন নাই, মোটর সাইকেল, হুন্ডা নিতে দেন নাই, গুন্ডা হয়ে যাব, সেজন্য আজকে আপনাকে শেষ। 4টা জিনিস আনলো, একটা দাঁড়ালো ছুরি, আরেকটা মদের বোতল, আরেকটা সুন্দরী মেয়ে, আরেকটা ছোট্ট শিশু। আজকে আপনাকে খুন করব, 4টার মধ্যে একটা করেন। 1 নম্বর, আমাদের সাথে মেয়েটার সাথে জানা করেন আমাদের সামনে। হুজুর বল নাউযুবিল্লাহ, এই কাজ কেমনে করব? 2 নম্বর, আমাদের সামনে ছেলেটাকে হত্যা করুন। না, আস্তাগফিরুল্লাহ, জীবনে মানুষ মারি নাই, মশা মারতে ভয় হয়েছে, আমি তো খুনি হয়ে যাব, মামলা হবে। 3 নম্বর, মদটা হলে পান করেন। কেমনে মদ পান করবো? মদ হয়ে যাব। তাহলে 4 নম্বর, আপনাকে খুন করা হবে। একজন পরামর্শ দিল, হুজুর জীবন বাঁচানো তো ফরজ, আপনি জেনা করা খুব মারাত্মক গুনাহ, ছেলে হত্যা করা আরো গুনাহ, আপনি মদটা পান করেন। আস্তে করে মদের বোতল থেকে মদ পান করলো। মদ পান করার সাথে সাথে ব্রেন নষ্ট হয়ে গেল। ওই 4 জনের সাথে, ওই মহিলা 4 জনের সামনে মহিলার সাথে 10 বার জেনা করেছে, দেখাইয়া দেখাইয়া ছুরি দিয়ে মানুষকে হত্যা করেছে। কারণ মদ পান করার সাথে সাথে মানুষের ব্রেন আউট হয়ে যায়, পাগল হয়ে যায়, যুবক নষ্ট হয়ে যায়। মদের কারণে মানুষের ব্রেন নষ্ট, মদের কারণে স্বাস্থ্য নষ্ট, মদের কারণে বিবেক নষ্ট, মদের কারণে আকল নষ্ট। মদ যারা খায় মায়ের গায়ে হাত তুলে, মদ যারা পান করে বাবার গায়ে হাত তুলে। বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, ঐতিহাসিক স্বাধীনতার যিনি স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সনে দেশ স্বাধীন করার পরে উনি 72-এর সংবিধান যে করেছিলেন, সেখানে মদকে নিষিদ্ধ করে দিলেন। বাংলাদেশে মদ পান করা চলবে না। বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ, বাংলাদেশ শাহ কেরামত আলীর দেশ,
বাংলাদেশ শাহ গারাঙ্গের বড় হুজুরের দেশ, বাংলাদেশ গারাঙ্গের ছোট হুজুরের দেশ, বাংলাদেশ সুন্নতি শাহ হুজুরের দেশ, বাংলাদেশ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির দেশ, বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ। বাংলাদেশে রয়েছে বারাউলিয়া, এই বারাউলিয়াতে 12 জন ওলির নামে এই নামকরণ করা হয়েছে। সেই বারাউলিয়ার দেশে মদ পান করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মদকে নিষিদ্ধ করলেন, মদকে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করে দিলেন, আইন করলেন মদ টাকা যাবে না। 2022 সালে এসে গত সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে মদের লাইসেন্স দেওয়ার জন্য। 21 বছরের বড় ছেলেদেরকে মদ খাইতে বলেছেন এবং 100 জন যদি এক জায়গায় মদ খায় সেখানে নাকি মদের দোকান দেওয়া যাবে, লাইসেন্স দেওয়া যাবে, ওষুধের দোকানের মতো মদের দোকান থাকবে। জানিয়ে দিতে চাই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আল্লাহু আকবরের সূর্য উঠে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে। এই দেশে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, মদকে যদি বৈধ করা হয়, সারা বাংলায় আগুন জ্বলবে। এখানে মদকে নিষিদ্ধ করতে হবে, মদের লাইসেন্স দেওয়া যাবে না, যাবে না, যাবে না। প্রয়োজনে জীবন দিতে হবে। কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। মদ আছে যেখানে, মদ নাই যেখানে। এটা কোনো দলের কথা নয়, রাজনীতির কথা নয়, সরাসরি আল্লাহর কথা। মদ হারাম করলেন কে? জুয়া হারাম করলেন কে? সিলেটের মধ্যে একটা সন্তান মাকে খুন করেছে মদের টাকা না দেওয়ার কারণে। ঐশী নামক যে মহিলাটা মা বাপ দুজনকে খুন করেছে শুধু মদের টাকা না দেওয়ার কারণে। ঠিক কিনা? মদ খাইলে পরে সন্তান ভালো হয় নাকি খারাপ হয়? এমন খারাপ হয় যেটা বলার মতো নয়। সুতরাং যুবকদেরকে নষ্ট করা যাবে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না। এটা কারো বাবার আইন নয়, স্বয়ং আল্লাহর আইন। কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন করে বাংলাদেশে আগুন জ্বলবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি যদি টুপি না পরেন নামাজ হবে, টুপি পরলো নামাজ হবে, তবে টুপির সম্মান অনেক আছে। কেউ যদি টুপিকে অপমান করে পায়ের নিচে দেয় সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা ইস্তেহজাউল ইসলামে কুফরুন। আপনি যদি মদ পান করেন গুনাহগার হবে, কিন্তু মদের যদি লাইসেন্স দেন সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? বাংলাদেশে মদের লাইসেন্স দিবে ওরাই। মদ পান করতে পারবেন, আমি বৈধতা দিলাম। মদ পান করা জায়েজ তাদের জন্য যারা বলবেন আমি আজকে থেকে মুসলমান নয়। ঠিক কিনা? মদ পান করবেন ওরাই, মদের লাইসেন্স দিবে ওরাই। যারা স্বীকৃতি দিবে আমি মারা যাওয়ার পরে গোসল দিতে হবে না, আমি মারা যাওয়ার পরে জানাজা হবে না, আমি মারা যাওয়ার পরে কবরে দিতে হবে না, আমি মারা যাওয়ার পরে জিয়ারতের দরকার নাই। যারা মুসলমানের কবরস্থানে থাকতে চায় না তারা এই মদের লাইসেন্স দিতে পারে। যারা লাইসেন্স দেন তাদের জানাজা বাংলার জমিনে হবে না। যারা মদের লাইসেন্স দেয় তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা বলেন? কারণ আমার বন্ধুগণ, মদকে নিষিদ্ধ করেছেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইয়াসিনের 5 নম্বর ফজিলত রাসূল বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতু ইয়াসিন। মানুষের যখন মৃত্যু শুরু হয়ে যায় তখন তোমরা তার পাশে কোরআনে কারীমের সূরা ইয়াসিন পড়ো, তার জন্য মৃত্যু সহজ করে দিবেন কে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে রূপ ভালো হওয়ার জন্য সূরা ইয়াসিন, মৃত্যুর মধ্যে শান্তি পাওয়ার জন্য সূরা ইয়াসিন, 10 খতম কোরআন পড়ার জন্য সূরা ইয়াসিন, সারাদিনের সব অভাব পূরণ করার জন্য সূরা ইয়াসিন, কোরআনের কলব পড়লে সূরা ইয়াসিন, শত্রু থেকে বাঁচার জন্য সূরা ইয়াসিন। কত ফজিলত আমার বন্ধুগণ। 7 নম্বর সূরাত ইয়াসিন শরীফ যারা তেলাওয়াত করে পানিতে ডুবে না, আগুনে তারা কোনোদিন পুড়ে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আগুনে পুড়ে নাই, এখনো যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে মহব্বতের সহিত তারা মানবে আমার আল্লাহ সূরা ইয়াসিনের বরকত ওই সমস্ত মানুষকে আগুন থেকে বাঁচাবে, পানি থেকে বাঁচাবে। আজকে থেকে 100 বছর আগে মালদ্বীপ একটা দেশ, সেই দেশের মধ্যে ইসলাম কেমনে প্রচার হলো তার ইতিহাস লিখেছে ইবনে বতুতার কাহিনী। ইবনে বতুতা বিশ্বের মধ্যে সব জায়গায় ঘুরেছে, বিশ্ব পর্যটক। তিনি যখন মালদ্বীপে গেলেন জিজ্ঞাসা করলেন মালদ্বীপের মধ্যে সব বুদ্ধ, ডানে বুদ্ধ, বামে বুদ্ধ, সামনে বুদ্ধ, পিছনে বুদ্ধ, মাঝখানে মুসলমান কেমনে আসলো? বলে মুসলমান আসার করুণ কাহিনী। আরব জাহান থেকে কিছু ব্যবসায়ী বন্ধু
ব্যবসা করার জন্য সিরিয়া যাচ্ছে সাগরে করে। সাগরের মাঝখানের মধ্যে ঝড় তুফান সাইক্লোন শুরু হয়ে গেল। ওই জাহাজের মধ্যে 500 যাত্রী ছিল। একজনের নাম হাফেজ আবুল বারকাত, তার সিনার মধ্যে কোরআন শরীফ ছিল। জাহাজে যখন সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড়ে পেল, জাহাজকে পানির ভিতর ডুবে যাচ্ছে, ব্যঙ্গে সুরমার হয়ে গেল। হাফেজ আবুল বারকাত কোরআনে করিমের সূরা ইয়াসিন পড়ে পানির উপর দাঁড়াইয়া রইল। আল্লাহু আকবার। পানির উপর একটা গাছ দাঁড়াইয়া রইল, কোরআনে করিমের সূরা ইয়াসিন পড়ে। বাংলাদেশে যেমন হযরত শাহজালাল ইয়ামানি আল্লাহর কোরআন নিয়ে আসছিলেন, তিনি যখন সাগরের মধ্যে সাগর পার হচ্ছেন, তার কাছে জাহাজ ছিল না, কিস্তি ছিল না, নৌকা ছিল না। তিনি সাগর পার হওয়ার জন্য একটা জায়নামাজ বিছালেন, জায়নামাজের নিয়ত বানলেন, আমার আল্লাহ জায়নামাজকে সাগরের উপর সাম্পান বানায়া সাগর পার করাইয়া দিলেন। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারকাত এইভাবে করে একটা গাছের উপর পানির উপর দাঁড়িয়ে আছে। তিনি যখন দাঁড়িয়ে আছে, গাছটা বাঁচতে বাঁচতে হাফেজ আবুল বারকাতকে নিয়ে মালদ্বীপের কিনারে উঠলো। হাফেজ আবুল বারকাত মালদ্বীপে উঠলো, একটা বয়স্ক মুরব্বীর সাথে দেখা হলো। ঘটনাটা বললেন, বয়স্ক মুরব্বী তার করে রাখলেন। 1 মাস 2 মাস যাওয়ার পরে হাফেজ আবুল বারকাতের সামনে মুরব্বীতে কাঁদতেছেন। হাফেজ আবুল বারকাত বলেন, মুরব্বী আপনার চোখে পানি কেন? বলে, সরকার প্রতি বছর একটা একটা মেয়ে বলি দে, ডালি দে সাগরের মধ্যে। এবছর আমার মেয়ের নামটা পড়েছে লটারিতে, আগামী 1 সপ্তাহ ভিতর আমার মেয়েকে বলি দিতে হবে, ডালি দিতে হবে। সেজন্য আমি মেয়ের জন্য কাঁদতেছি। মেয়ের বাবারা জানেন মেয়ে কত আদরের নিয়ামত। বাবার কাছে মেয়ে আদরের নিয়ামত, মেয়ের কাছে বাবা আদরের নিয়ামত। আমার বন্ধুগণ, এইভাবে যখন নিয়ামত মনে করে, বাবা আদর করে মেয়েকে, মেয়ে আদর করে বাবাকে। আপনি যখন বাহির থেকে আসেন, মেয়ে যখন জুতার আওয়াজ শুনে বাবার জন্য ভাত রেডি করে দে, পানি রেডি করে দে। মেয়ের বিবাহর দিন বাবা অজর নয়নে কান্দে, এটা আমার মেয়ে নয়, আমার ভাগ্য লক্ষ্মী, আল্লাহর হুকুমে অন্যজনকে দিতে হচ্ছে। হাফেজ আবুল বারকাতের সামনে বাবা কান্দেছে, মেয়ে পর চলে যাবে। হাফেজ আবুল বারকাত বলে, আপনার মেয়েকে পাঠাতে হবে না। যেদিন বলি দেওয়ার জন্য, ডালি দেওয়ার জন্য মেয়েকে পাঠাবেন, আমাকে আপনার মেয়ের বোরকাটা পরাইয়া দিবেন, আমি মেয়ের মতো হয়ে চলে যাব। হাফেজ আবুল বারকাত মেয়ের বোরকা পরে চলে গেলেন। পানির কিনারায় তাকে রেখে আসলেন। রাতের 12টা বাজে দৈত্যরা এসে তাকে খেয়ে ফেলবে, ডালি নিবে, বলি নিবে। প্রত্যেক বছর এইভাবে হয়। তারপরে দিন ডুবুরিরা সেখান থেকে লাশ নিয়ে আসে। হাফেজ আবুল বারকাত ওই জায়গার মধ্যে গিয়ে সূরা ইয়াসিনের টান মারল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করলেন, দৈত্যরা, জিনরা চতুর্দিকে ঘেরাও করলো না। যতটুকু কোরআনের আওয়াজ গেল, চতুর্দিকে আল্লাহ তাকে পানি আসতে দিলেন না, হেফাজত করলেন। তারপরে দিন হাফেজ আবুল বারকাতের লাশ ফেল না, জিন্দা ফেল। সরকার আশ্চর্য হয়ে গেল, পুলিশ র্যাব বাহিনী আশ্চর্য হয়ে গেল। প্রতি বছর আমরা লাশ নি, তুমি কেমনে জিন্দা রইলা? আমরা তো এখানে মেয়ে দিয়েছিলাম বোরকা পরা, তুমি ছেলে কেমনে হলা? বারকাত বলে, মেয়ে নয়, আমি ছেলে বোরকা পরে আসছিলাম। আল্লাহর কোরআনে সূরা ইয়াসিন পড়ে পড়ে আমার আল্লাহ সাগরের মাঝখানে আমাকে বাঁচাইয়া দিয়েছে। মালদ্বীপের সরকার বলল, এবছর তো আমরা কেউ জানি না, গোপনে কাজটা হয়ে গেছে। আগামী বছর নির্দিষ্ট সময়ে আমরা সবাই বাস্তব দেখব। চতুর্দিকে হেলিকপ্টার নিয়ে তারা দেখতেছেন। হাফেজ আবুল বারকাত রাতের 3টা বাজে ইয়াসিন বলে টান দিল, সাগরের পানি এক জায়গায় হয়ে গেল। যত যুগে কোরআন শোনা যায়, তত যুগে সাগরের বিন্দু পরিমাণে পানি হাফেজ আবুল বারকাতের কাছে আসে না। 5000 বৌদ্ধরা হেলিকপ্টার দিয়ে দেখলো। দেখার সাথে সাথে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের মুজিজা দেখে মুহূর্তের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমানো না ঘবরাও, खुदा के शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है।
এটা সেরকম ইয়াসিন যে এই সূরাটা তেলাওয়াত করলে পানিতে ডুবে না, আগুনে পুড়ে না। একটা সূরা ইয়াসিনের যদি এত মর্যাদা হয়, যে ব্যক্তি 30 পারা কোরআন শরীফ পড়ে তার কত মর্যাদা। আল্লাহু আকবার। এই যে ছোট্ট ছেলে 30 পারা কোরআন শরীফ পড়ে, তাদের মর্যাদা এত বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, ফুটবলের জন্য কোটি টাকা খরচ করেছে। একজন খেলোয়াড়ের বেতন 4 লক্ষ টাকা মাসিক, ছক্কা মারলে টাকা, উইকেট পারলে টাকা, কোটি কোটি টাকা খরচ করার পরেও একবারও বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। কোটি টাকা তাদের জন্য খরচ করেছে। অথচ আল্লাহর কোরআনের হাফেজরা, ছোট্ট ছোট্ট ছেলেরা বিদেশে যখন প্রতিযোগিতা গেছেন, বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হয়ে সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশের পতাকাকে পথ পথ করে উড়িয়েছেন। আল্লাহু আকবার। কাবা শরীফের ইমাম, মদিনার ইমাম দেখে আশ্চর্য হয়ে যায়, এটা কোন দেশের সন্তান? বলে বাংলাদেশের সন্তান। আমার দেশের সন্তানরা বিশ্বের মধ্যে 1 নম্বর হচ্ছে, সেটা বারাউলিয়া ইসলামিক কমপ্লেক্স থেকেও একদিন ইনশাআল্লাহ হবে। এখান থেকে যা হাফেজ বের হচ্ছে, সেখান থেকে আন্তর্জাতিক মানের হাফেজ বের হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে একমাত্র কোরআন দিয়ে বিশ্ব জয় করেছে বাংলাদেশের হাফেজরা। এই হাফেজরা যখন কোরআন পড়ে, তাদের ছেলে আগুনে জ্বলে না। রাসূল বললেন, হাফেজদের মা বাপকে কিয়ামতের দিনে এমন একটা টুপি পরানো হবে যেটা সূর্যের চাইতে বেশি উজ্জ্বল। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা জুহু আহসানা মিন জুই শামসি। সে হাফেজ আপনি বানাতে পারেন নাই, আপনার নাতিকে পারেন নাই, ছেলেকে পারেন নাই, ভাইকে পারেন নাই। যারা পড়তেছে তাদেরকে প্রাণ খুলে সহযোগিতা করুন। প্রত্যেক জনের উচিত এক একজন হাফেজের দায়িত্ব নেওয়া। একজন বলা, প্রতি মাসে আমি 3000 টাকা করে দেব, এই ছেলের যা খরচ আছে আমি দেব, এই ছেলেকে আমি মানুষ করব। আপনাদের অনেকের টাকার অভাব নাই, ছেলে বিদেশে আছে, আত্মীয় স্বজন বিদেশ আছে, সেখান থেকে তুলে এনে হেফজখানায় সহযোগিতা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। সর্বশেষ যে কথা সেটা হচ্ছে, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন যারা পড়ে, মহিলা যদি পড়ে, মহিলার ডেলিভারি সহজ হয়ে যায়। বিপদের মানুষ পড়লে বিপদ দূর হয়ে যায়। আমার বন্ধুগণ, কোরআন শরীফ পড়ার সাথে সাথে মর্যাদা এমন হয়ে যায়। আল্লাহ রসুল যখন মেরাজ শরীফে গেলেন, রসুল জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকার পরে দেখতেছে সেখানে কোরআনের আওয়াজ। আল্লাহু আকবার। রসুল জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এখানে কোরআন পড়তেছে কে? জিব্রাইল বলল, রসুল এখানে পড়ে না, এখন তাহাজ্জুদের নামাজের সময় আপনি এখানে মেরাজে আসছেন। জমিনের মধ্যে আপনার সাহাবা কোরআন পড়তেছে, আপনার সাহাবার জমিনের কোরআন আল্লাহ জান্নাতের মধ্যে লাউড স্পিকার দিয়ে সবাইকে শোনাইতেছে। আল্লাহু আকবার। বাংলাদেশের যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি এখন মালয়েশিয়ায়, কিন্তু ক্যাসেটের মধ্যে মানুষের ঘরে ঘরে তার কথা শুনতেছে। কোরআনের পাখি, শ্রেষ্ঠ পাখি, ইমানের পরীক্ষা দিচ্ছে জেলখানায়, কিন্তু ঘরে ঘরে মোবাইলে মোবাইলে ওনার কোরআনের আওয়াজ চালাচ্ছে কে? হযরত হারেসা ইবনে নোমান, উনি জান্নাতের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত দুনিয়ার মধ্যে করতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে লাউড স্পিকার দিয়ে সবাইকে শোনাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই হারেসা ইবনে নোমানের মর্যাদা এত বেশি হয়ে গেল কেন? রাত্রে 3টা বাজে ঘুম থেকে উঠে মা জননীর পাটি বেঁধে মায়ের পায়ের মধ্যে চুমু খায়। মা বলল, বাবু রে, তুমি আমার পায়ে চুমু খাও কেন? সন্তান বললে, মা তোমার পায়ে খাই না, আমি সরাসরি আল্লাহর বেহেশতে চুমু খাই। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ে নিচে বেহেশত। ঘুম থেকে উঠে মায়ের পায়ে টিভি দে, মায়ের পায়ে চুমু খায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে হাত তুলে, আল্লাহ আমার জাদু তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তেছে, আমার সন্তানের কোরআন তেলাওয়াত আকাশে বাতাসে জান্নাতে উড়াইয়া দাও। মা দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেন। কারণ পৃথিবীতে কোনোদিন মায়ের দোয়া বৃথা যায় না।
মায়ের দোয়া ধ্বংস হয় না। মা দোয়া করতে দেরি, আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না। মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাউহে মুমিন, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গ্লাসে পানির পলে বাইজি দেখে কোলে তোলে, হাত তোলে মা দোয়া করেন বাইজি দেখে ওলি বানাও, মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লাও। বাবার দোয়া লাউহে মুমিন, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মা এমন একটা নিয়ামত, দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। সন্তানের দোয়া, মায়ের দোয়া কোনোদিন ফেরত যায় না। মা যখন দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। বন্ধুরে, মা জননী যাদের বেঁচে আছে পা টিভি দিবেন, মা জননী যাদের বেঁচে আছে সেবা করবেন। একবার যদি মায়ের দিকে তাকান, একটা কবুল হজরের সওয়াব লিখে দিবেন কে? নাস্তার কাটা নানে বউয়ের হাতে তুলে দাও, মা এতিমের মতো তাকিয়ে থাকে। আর বাবাকে মানুষ মনে করে না, বাবাকে বুড়া বলো, মাকে বুড়ি বলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহর পয়গম্বর মূসা যখন বললেন, আল্লাহ আমি তো নবী হিসাবে জান্নাতে যাব, আমার সাথে জান্নাতে যাবে এমন একজন ব্যক্তির নাম বলেন। আল্লাহ বলেন, অমুক জায়গার একটা কসাই আছে, কসাইটা তোমার সাথে জান্নাতে যাবে। মূসা নবী কসাইয়ের কাছে চলে গেলেন। কসাই গোস্ত কুড়ার পরে গোস্তের কলিজা গিলা টিলি ফেসা ভালো ভালো কিছু জিনিস একটা গাঠটির মধ্যে রেখে দিলেন। রাতের বেলায় ঘরে ঢুকলেন, যাওয়ার সাথে সাথে সন্তানরা ওয়া ওয়া করে কান্না করলেন, আব্বুরে খাবার দাও, খাবার দাও। বাবা সন্তানের কথা শুনলো না, মেয়ের কথা শুনলো না, মায়ের কথা শোনার জন্য ভিতরে চলে গেল। মাকে সুন্দর করে দোয়ালো, মায়ের জন্য বোনা করলো গোস্তগুলো, মায়ের মুখে তুলে দিল। আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করেছে, তুমি মূসা নবীর সাথে আমার সন্তানকে জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ওই কসাই মূসার সাথে জান্নাতে যাবে একমাত্র মায়ের দোয়ার কারণে। মা এমন একটা নিয়ামত, যাদের বেঁচে আছে জান্নাতের টুকরা বেঁচে আছে। মা এমন একটা নিয়ামত, যাদের থেকে চলে গেল যেন জান্নাত চলে গেল। বিভিন্ন জায়গায় যাওয়ার সময় মা বাবার কবরে জিয়ারত করবেন, মা বাবাকে মোহাব্বত করবেন। আল্লাহ যাতে আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করে। সন্তানদেরকে ওসিয়ত করি মা বাবার হুকুম মানবেন, মা বাবাকে ওসিয়ত করি সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। জাম গাছ রোপণ করে আম পাবেন না, আম গাছ রোপণ করে লিচু পাবেন না। সন্তানকে কোরআন ধরাইয়া না দিয়ে কোনোদিন সন্তানের কাছে ভালো ব্যবহার পাবেন না। সন্তানের হাতে কোরআন তুলে দেন, সন্তানের হাতে অস্ত্র নয়, সন্তানের হাতে মদ নয়, সন্তানের হাতে কলম তুলে দেন। এই সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হবে। আমার আবু বকর ভাই, আমার ইউসুফ ভাই, যত ভাইয়েরা আজকে মাহফিলের আয়োজন করেছেন, সব ভাইয়েরা কত কষ্ট করেছেন। মানুষের ঘরে ঘরে টাকা নিয়ে পয়সা নিয়ে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে মাহফিলটা করেছেন। আমরা দুনিয়া থেকে চলে গেলে এই মাহফিল জারি থাকবে, কোরআনের বাগান জারি থাকবে। আমার আল্লাহ আমাদের সবাইকে সূরা ইয়াসিনের ফয়ুজ এবং বরকত নসিব করে দিন। সকালবেলা ইয়াসিন পড়বেন, ইয়াসিন অনুযায়ী আমল করবেন, নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন, মা বাবাকে সেবা করবেন, কবরের ভয় নিয়ে জীবন যাপন করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করুক। জুড়ে বলুন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।